আপনারা দেখবেন রুই মাছের কালিয়া রান্না করার ভিডিও, সাথে থাকবে আলু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন রুই মাছের কালিয়া কিভাবে রান্না করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ কিভাবে রান্না করা হলো নওগাঁ জেলার বিখ্যাত বাবুর্চি বাদল খান বাবুর্চি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছগুলো সুন্দর করে কেটে নিয়ে এখানে ভাজার কার্যক্রম চলছে, আর আরেক পাশে মশলা রেডি করার কাজকর্ম চলছে। এখন মানুষ ফর্ম পাওয়া যায় না, আগে দিচ্ছে না। ফর্ম ব্যবহার করলেই হলো। ভাই ওইসব চার ফালাকে দিলে হবে। মাঝখানে দুই তিনটা করে ফোন জানি ওইসব ভ্যালু করে দিবে, ওইসব ভ্যালু করে দিবে, এটা মাছের কি রান্না হবে? কালিয়া। মাছের কালিয়া। ভাজা হচ্ছে, ভাজার পরে রান্না করা হবে। এটা কি পেঁয়াজ ভাজা হচ্ছে? পেঁয়াজ ভাজি হচ্ছে। যেগুলো মশলা আপনারা দেখলেন ব্লেন্ড করা হলো এবং সুন্দর করে পরিষ্কার করে যেগুলো মশলা পেঁয়াজ মরিচ আদা রসুন কাটা হলো আর সবগুলান ব্লেন্ড করা হয়েছে দর্শক। শুধুমাত্র তেজপাতা এবং কালো এলাচ আর সাদা এলাচ দারচিনি বাদে সম্পূর্ণ মশলা ব্লেন্ড করা হয়েছে, যাতে মাছের কালিয়াটা খাইতে অনেক সুস্বাদু লাগে আর খাওয়ার সময় যেন কোনো ডিস্টার্ব যেন না হয়, সেজন্য সব মশলা ব্লেন্ড করে দেওয়া হয়েছে। আর অনেক তাপমাত্রার মাঝে রান্না করা হচ্ছে সম্মানিত দর্শক। আর এই ভিডিওটা আপনারা যারা উপভোগ করছেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট দিবেন, আর যদি সম্ভব হয় শেয়ার দিয়ে রেখে দিবেন, আপনার উপকারে লাগবে। আপনারা এই মাছের কালিয়া এই ভিডিও দেখে দেখে আপনারা রান্না করতে পারবেন। এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে দর্শক, আপনারা পুরো ভিডিওটা উপভোগ করেন। আর ভিডিও আমি করছি নাইত খা বাঁধন। আর আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, জানালে আপনাদের কমেন্ট ধরে আরও ভিডিও বানানো হবে। পাশে যে আলুটা দেখেছিলেন ওই আলুটা দেওয়া হচ্ছে, যে নাড়া হচ্ছে। মশলা কত মিনিট জাল করলেন বাবা? 15 মিনিট। 15 মিনিট মশলা জাল করার পরে যে আলুটা ছিল আলুটা দেওয়া হয়েছে। এই যে আলু দিয়ে রুই মাছের কালিয়া রান্না করা হবে। মাছগুলান দিয়ে দেওয়া হলো, এরপর আবার এই যে মশলাটা বানানো ছিল সেই মশলাগুলো দেওয়া হবে। খাবার নেই। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন কেন এভাবে রান্না করা হচ্ছে। দর্শক, যখন বেশি মাছ হয় তখন এভাবে রান্না করা হয়, যাতে মাছগুলান
গোটা গোটা থাকে আর মাছ যেন ভেঙে না যায়, সেজন্য এইভাবে রান্না করা হচ্ছে দর্শক। আর আপনারাও বেশি যখন মাছ হবে এভাবে মশলাটা করে নিয়ে আপনারা সুন্দর করে এভাবে রান্না করবেন, তাহলে আপনাদের একটাও মাছ ভাঙবে না। এই সুন্দর এই রুই মাছের কালিয়াটা কেমন হয়েছে এখন তো খেয়ে দিয়ে চেক করতে হবে দর্শক। চলেন তাহলে চেক করা যাক। আমি এখন রুই মাছের কালিয়া খাচ্ছি, এতটাই স্বাদ হয়েছে এবং টেস্ট এতই সুঘ্রাণ, আপনারা যদি পাশে থাকতেন বুঝতে পারতেন এই রুই মাছের কালিয়াটা কতটা স্বাদ হয়েছে। সাথে ছিল আলু, আলু কিন্তু আমার অনেক পছন্দ, আলু আমার সারা বছর দিলেও আমার ব্যারস নেই। আপনারা বেশি বেশি করে চারপাশে গাছ লাগাবেন, গাছ আমাদের বন্ধু, গাছের কোনো বিকল্প নাই, গাছ আমাদের জীবন বাঁচায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এই বিদায় সেই বিদায় না, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু, আল্লাহ হাফেজ।